হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর কালা ভুনা রেসিপি। রাঁধুনি রেডিমিক্স গরুর কালা ভুনা মশলা দিয়ে আজকে আমি কালা ভুনাটা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। তো প্রথমে আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, কারণ কালা ভুনাটা করার পর যখন মাংসটা অনেক ভাজা ভাজা হবে তখন অনেকটা ছোট হয়ে যাবে পিসগুলো। তো এরপর আমি দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপর আমি এখানে দেব রাঁধুনি গরুর কালা ভুনা মশলা। তো এই মশলার প্যাকেটে দুটো প্যাকেট থাকে, একটা হলো রাঁধুনি মশলা আর ছোট একটা প্যাকেট থাকে। এই মশলাটা আমরা রান্নার শেষে ব্যবহার করব। তো রাঁধুনি গরুর কালা ভুনা মশলাটা দিয়ে 2 কেজি গরুর মাংস কালা ভুনা করা যায়। তা আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, তা আমি অর্ধেকটা মশলা ব্যবহার করব। তা আমি প্যাকেটটা কেটে নিচ্ছি। এরপর আমি এখানে মশলার অর্ধেক পরিমাণ মশলাগুলো ঢেলে নেব। তো বাকি মশলাটা আমি রেখে দেব। তো এরপর আমি এখানে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি, তার দিয়ে দেব সরিষার তেল। 1 কাপ সরিষার তেল ব্যবহার করব। আমি এখানে অর্ধেকটা সরিষার তেল দিয়েছি, বাকিটা রেখে দিয়েছি আমি রান্নার শেষে বাগার দেব। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সস, টমেটোর সস। তা আমি এখানে সয়া সসও ব্যবহার করব। 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি। ওটা না থাকলে স্কিপ করতে পারেন, সমস্যা হবে না। তো এখন খুব ভালোভাবে মেখে নেব। তো এই কালা ভুনা মশলাটা দিয়ে রান্না করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না, খুব সহজেই কালা ভুনাটা তৈরি করতে পারবো। তা আমি হাত ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি। এই সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলাটা প্রথমে হাই হিটে রাখবো, খুব তাড়াতাড়ি বলক আসার জন্য। এরপর ঢাকনা সরিয়ে একটু নেড়ে ছেড়ে দিব, যাতে আর পাতিলের তলানিতে না লেগে যায়। তো এভাবে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নেব। তো আবারও ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে একটু নেড়ে ছেড়ে দিতে হবে, তা না হলে মশলাগুলো অনেকটা ঘন আছে এই অবস্থায় পাতিলের তলানিতে লেগে স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। এইভাবে আমরা 2-3 বার করে ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দেব মশলাগুলো কষানো পর্যন্ত। নেড়ে ছেড়ে এইভাবে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এখানে আমরা এখন দিয়ে দেব ফুটন্ত গরম পানি। তো অবশ্যই এখানে ফুটন্ত গরম পানিটা ব্যবহার করবেন, এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। তা আমি পানিটা মেপে দিই নাই, কতটুকু পানি দিয়েছি দেখেই বুঝতে পারছেন। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে ততটুকুই ব্যবহার করতে হবে। তো এখন আমি ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত পানিটা শুকাবে ততক্ষণ পর্যন্ত চুলায় রান্না করব। তাই তো এই পর্যায়ে অনেকটা ঝোল শুকিয়ে গিয়েছে। তো দুঃখিত, এই পর্যায়ে আমি ছোট প্যাকেটের যে মশলাটা থাকে ওটা দিয়েছি অর্ধেকটা পরিমাণ। আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছে, তাই আমি ক্যামেরাতে দেখাতে পারি নাই। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের পেঁয়াজকে কিউব করে কেটে দিয়ে দিয়েছি। তো নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ রান্না করব। যখন দেখব আমার কালা ভুনার কাঙ্ক্ষিত কালারটা চলে এসেছে তখনই আমি চুলাটাকে অফ করে দেব। তো এরপর আমি অন্য একটা চুলায় কড়াই বসিয়ে আমি এখন বাগার দিয়ে দেব। তো 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, 2-3টা শুকনো মরিচ দিয়েছি,
এগুলোকে বেরেস্তার আকারে করে ভেজে নেব। তো কালা ভুনাটা অবশ্যই এভাবে বাগার দেওয়ার চেষ্টা করবেন। তা আমি সরাসরি বাগারটা ঢেলে দিচ্ছি না, কিছু কালা ভুনা মাংস দিয়ে আমি একটু নেড়েচে নিচ্ছি। এরপর আমি কালা ভুনাতে এগুলো ঢেলে দেব। এতে করে পেঁয়াজের যে স্মেল আসে ওটা পুরোপুরি মাংসের মধ্যে থেকে যায়। তো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমার কালা ভুনাটা সম্পূর্ণ রেডি, আমি একটু পরিবেশন করে নিচ্ছি। তা আমি একটু পরিবেশন করে নিচ্ছি। আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। তা আপনারাও এই কোরবানির মাংস দিয়ে অবশ্যই ট্রাই করবেন বাসায়। খুব বেশি একটা ঝামেলার না, একটা মশলা দিয়ে হয়ে যায়, বাড়তি কোনো মশলাও লাগে না। তো রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি আজকে নান রুটি দিয়ে কালা ভুনাটা পরিবেশন করছি। আর এই নান রুটির রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।